तू धड़कन बन गया ए दिल दी तेनू साह विच परोलवा हर एक पल में। অবশেষে আমিও গ্রামে এসে সরিষা খেতে চলে এসলাম। আর সরিষা খেতে এসে আমার মনটা জাস্ট ফুরফুরা হয়ে গেল। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে যে অনেকদিন পরে আমি গ্রামে আসছি। আর গ্রাম কিন্তু দেখতে অনেক সুন্দর। আর সব থেকে বেশি খুশি আমার কাছে লাগতেছে গ্রামে এসে আমি সরিষা খেতে চলে আসলাম। আর হচ্ছে আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা বিল, এই যে দেখতেই পাচ্ছেন, এই পুরো বিলটার মধ্যে সবাই আর কি সরিষা লাগিয়েছে। আমাদের এলাকাতে ম্যাক্সিমাম মানুষই কিন্তু সরিষা চাষ করে। আর সরিষা ক্ষেতের মধ্যে কিন্তু অনেক মানুষই কলাই বুনে। এটাকে অনেকে খেসারির ডালও বলে, কিন্তু আমরা হচ্ছে কলাই শাক বলি আর কলইর ডাল বলি। তো যাই হোক, এই কলই শাকটা থেকে কিন্তু ডাল হয়। প্রথমে যখন এই শাকটা বের হয় তখন কিন্তু আমাদের এলাকার মানুষ এই শাকটা খায়। আর এই শাকটা খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে, আমার কিন্তু অনেক পছন্দ। আমি কিন্তু প্রথমেই খেতে গিয়ে শাক তুলতে বসে গেলাম। আমি যদিও অনেক সুন্দর করে শাক তুলতে পারি না। যখন আগে গ্রামে ছিলাম তখন কিন্তু অনেক শাক তুলতাম, কিন্তু এখন অনেক বছর প্রায় গ্রামে না থাকার কারণে আমি হচ্ছে এখন শাকটা একটু কম তুলতে পারি। তাও কিন্তু তোলার চেষ্টা করছি, কারণ শাক তুলতে আমার অনেক ভালো লাগে। আর এই যে দেখেন, আজকে আমরা দুই বোন হচ্ছে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। দুইটা ড্রেস কিন্তু একদম সেম সবকিছু। আমরা কিন্তু কোনো পেজ থেকে এই দুইটা ড্রেস নিইনি, আমরা হচ্ছে নিজেরাই আর কি মার্কেট থেকে নিয়ে তারপরে হচ্ছে বানিয়েছি। ও হচ্ছে আমার ছোট, মানে আর কি আমার মেজো বোন। সরিষা ক্ষেত হচ্ছে মানে হলুদ আর সবুজ, তার মধ্যে আমি হচ্ছে লাল পরেছি। যদিও আমার ওড়নার মধ্যে কিছুটা হলুদ রয়েছে, তবে সবুজ হলুদের মধ্যে কিন্তু লালটাও ফুটে রয়েছে, মানে আমি কিন্তু ফুটে রয়েছি। আমাকেও দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, তাই না বলেন? গতকালকেই আমি বাবার বাড়িতে এসেছি, আর বাবার বাড়িতে এসে আমি আমার আম্মুকে বলেছি আমি কিন্তু কালকে কলই শাক দিয়ে ভাত খাবো। আর আমার কিন্তু কলই শাক খেতে অনেক ভালো লাগে, মাছ মাংসর থেকে আমি শাক সবজি বেশি পছন্দ করি। আম্মু হচ্ছে বিকেল বেলা কলই শাক তুলতে বের হয়ে গেছে, আর আম্মুর পিছন পিছন আমরাও বের হয়ে গেছি। আমি হচ্ছে কিছু ভিডিও বানিয়ে নিয়েছি। আমার কাছে সরিষার বিলটা দেখতে এত ভালো লাগতেছে, কি বলবো, বলার কোনো ভাষা নেই। এটা যদি শহরে হইতো তাহলে আমি এই সরিষা ক্ষেতের মধ্যে একটা রেস্টুরেন্ট দিয়ে বসে পড়তাম। তাহলে অনেক মানুষ এই সরিষা ক্ষেতের আনন্দটা অনুভব করতে পারতো বা ফিল করতে পারতো আসলে সরিষা ক্ষেতটা দেখতে কতটা সুন্দর। আর এখানে আসলে কিন্তু বিশেষ করে মনও ভালো হয়ে যায়। যাদের মন অনেক খারাপ তারা কিন্তু একবারে সেই সরিষা ক্ষেতে ঘুরে যেতে পারে। অনেক সময় দেখবেন অনেক কিছু কিন্তু ইচ্ছা থাকলে উপায় হয় না, যেমন অনেক জায়গায় যেতে ইচ্ছে করলেও কিন্তু যাওয়া যায় না। আর এদিকে আমার ছোট ভাই হচ্ছে দূরে বসে টিকটক করতেছে, ও একা একা, কি বলবো। সবার জীবনে বিনোদনের দরকার আছে, কারণ বিনোদন যত থাকবে মনের মধ্যে তত আনন্দ থাকবে, মনে কোনো কষ্টই থাকবে না। আপনারা তো আবার বলবেন আমার ভিডিওতে কেন অন্য কাউকে দেখা যায় না। আসলে আমার আম্মু, আমার আর দুইটা বোন আর ভাই, ওরা হচ্ছে কখনো ভিডিওর মধ্যে আসতে চায় না। আসলে যার যেরকমের রুচি আর কি, ওদের আর কি ভিডিও বানাতে ইচ্ছা করে না, এই আর কি। ছোটবেলাটাই আমার কাছে মনে হয় অনেকটা সুন্দর, কারণ ছোটবেলায় যেই সময়গুলো পার করে এসেছি সেই সময়টা এখনো ভুলতে পারছি না। কিন্তু এখনের সময়গুলো আমার মনে হয় অনেক বেশি কঠিন, কারণ যত দিন যাবে, যত বড় হবেন, আস্তে আস্তে আপনাদের চিন্তা বেড়ে যাবে, দায়িত্ব বেড়ে যাবে, সবকিছুই বেড়ে যাবে। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ কখনোই একরকম না, প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাও একরকম না। দেখেন আমাদের এক হাতে কিন্তু 5টা আঙ্গুল, সেই 5টা আঙ্গুলে কিন্তু এক একটা এক এক সাইজের। সুতরাং একই ফ্যামিলিতে যদি 5জন লোক থাকে, 5জন কিন্তু 5 রকমের হয়, 5 জনের চিন্তা ভাবনাও 5 রকমের হয়, সবার চিন্তা ভাবনাও এক হয় না। তো যাই হোক, আমাদের গ্রামের এই ভিডিওটা কেমন লাগলো, আমাদের গ্রামের এই সরিষা ক্ষেতের ভিডিওটা। আর এত বড় আমাদের একটা বিল, আমরা এই যে শাক তুলেছি, অবশ্যই এই শাকগুলো রান্না করব, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।